স্বাধীনতার 50 বছরেরও বেশি সময় পার হয়েছে, কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে যেটা বোঝায় বাংলাদেশ সেই ডেভেলপমেন্টটা অর্জন করতে পারেনি। এটার কারণ যেটা যে আমাদের বিভিন্ন সময় যারা দেশ পরিচালনা করেছে তারা বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য বেসিক্যালি তিনটা জিনিসের উপরে নজর দিয়েছে। একটা হলো ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, আর একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আর একটা সোশ্যাল ইন্ডিকেটরস, মানে সিটিজেনের যে 5টা বেসিক যে নিড, স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, বাসস্থান, সেগুলোর উপরে জোর দিয়ে ডেভেলপমেন্ট করার ট্রাই করেছে। কিন্তু বাংলাদেশে প্রধান যে সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যেটা প্রধান সমস্যা, সেটা হলো ইনস্টিটিউশনাল এবং স্ট্রাকচারাল সমস্যা। এই সমস্যাটা কী কারণে হয়? যদি সুশাসন না হয়, মানে গুড গভর্নেন্স না হয়, আর একটা যেটা জবাবদিহিতা যদি না থাকে, অ্যাকাউন্টেবিলিটি যদি না থাকে। এই গুড গভর্নেন্স এবং অ্যাকাউন্টেবিলিটি না থাকার কারণে যে প্রবলেমটা হয় যে আমাদের সোসাইটিতে অনেকগুলো সমস্যা দেখা যায়, যে প্রতিষ্ঠানগুলো পলিটিসাইজ হয়ে যায়। মানে পলিটিক্যাল দলগুলো, যে পলিটিক্যাল দলটা ক্ষমতায় থাকে, সেই দলটার লোকজনগুলো সব জায়গায় ক্ষমতার অধিকারী হয়, এবং সেই দলের লোকজন ছাড়া আর কেউ নাগরিক যে বেসিক সুযোগ সুবিধা, ডেভেলপমেন্টের যে সুযোগ সুবিধা, সেইটা সেই দলগুলো পায় না। আর এই পলিটিসাইজ হওয়ার পরে দ্বিতীয় যে সমস্যাটা দেখা যায়, যে করাপশনটা এটা একটা সিস্টেমে পরিণত হয়। মানে ইন্ডিভিজুয়াল আর থাকে না। ধরেন আপনি একজন ব্যক্তি করাপ্টেড হইলো, সেইটা সোসাইটিকে অতভাবে এফেক্ট করতে না পারে না, কিন্তু যখন সিস্টেমটা করাপ্টেড হয়ে যায়, মানে আপনি যে কোনো কাজ করতে যাবেন, আপনি করাপশনের বাইরে ওই কাজটা করতে পারবেন না। এইটা যখন হয়ে যায়, তখন যেটা হয় যে সিটিজেনের যে ডিগনিটি, সেটা নষ্ট হয়ে যায়, এবং স্টেটের সাথে সিটিজেনের একটা ডিস্টেন্স এবং ডিভিশন তৈরি হয়। মানে যারা সুযোগ সুবিধা পায় তারা সরকারের পক্ষে থাকে, যারা সুযোগ সুবিধা পায় না বা বিরোধী দল, তারা বিভিন্ন ধরনের পলিটিক্যাল কারণ হোক বা বিভিন্ন কারণে তারা সুযোগ সুবিধা তো পায় না, এমনকি গুম, খুন, নির্যাতনের শিকার হয়। তো এই জিনিসটা সমাধান করার জন্য আসলে কি করতে হবে, যে এই ইনস্টিটিউশনাল এবং স্ট্রাকচারাল এই ডেভেলপমেন্ট, মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করার জন্য একা আসলে এটা সম্ভব না। আমাদের সোসাইটিতে 3টা শ্রেণী মোটা দাগে বিলং করে। একটা পলিটিক্যাল যে দল, সেই দলগুলোর একটা শ্রেণী, আর একটা সিভিল সোসাইটি, মানে যারা ইন্টেলেকচুয়াল, দেশ নিয়ে কাজ করে, কথা বলে, আর একটা হলো যে জেনারেল পিপল বা সিটিজেন। তো এই যে আমাদের যে বেসিক প্রবলেমগুলো, ইনস্টিটিউশনাল এবং স্ট্রাকচারাল বা গুড গভর্নেন্স যে হচ্ছে না, বা অ্যাকাউন্টেবিলিটি যে নাই, এইটা কাজ করার জন্য আসলে সবাইকে মিলে কাজ করতে হবে। মানে পলিটিক্যাল দলগুলো যেটা করবে, যে প্রতিষ্ঠানগুলোকে একদম স্বাধীন করে দিতে হবে, যে এইটার সাথে পলিটিক্যাল কানেকশনের কোনো সম্পর্ক নাই। আর সিভিল সোসাইটি যেটা করবে, যে এই যে গভর্নমেন্টকে, মানে ওয়াচডগের ভূমিকা পালন করবে, যে এই গভর্নমেন্টকে বাধ্য করবে যে এই অ্যাকাউন্টেবিলিটি এবং গুড গভর্নেন্স করার জন্য, এবং জনগণের সাথে জনগণের যে অধিকার, সেইটাকে পাওয়ার জন্য তারা সরকারকে সচেতন করবে এবং জনগণকেও সচেতন করবে। জনগণেরও যেটা করতে হবে, সিটিজেনের যেটা করতে হবে, তাদের যে অধিকার সেটা সম্পর্কে জানতে হবে এবং সেইটা তাদের আদায় করে নিতে হবে। আমরা সবাই মিলে যদি সম্মিলিত প্রচেষ্টা না করি, তাহলে কিন্তু এই সাস্টেনেবল ডেভেলপমেন্টটা বা এই যে করাপশনটা, এটা আমরা দূর করতে পারবো না।